ছিল সহযোগিতার সবার সহযোগিতার মাধ্যমে আসলে আসতে পেরেছি। বুঝতে পেরেছি। হচ্ছে অনেকে আসলে পড়াশোনা থেকে অনেকটা গ্যাপ নিয়ে ফেলে। অনেকদিন স্টাডি গ্যাপ থাকে বাট ইংলিশ শিখতে চায়। ইভেন হচ্ছে যে আপনার অনেকদিন অনেকে ভয় পায় অ্যাকচুয়ালি ইংলিশ শেখার জন্য এবং অনেকে বিলিভ করে তারা হচ্ছে স্টাডিতে যেহেতু নেই তারা ইংলিশটা শিখতে পারে না। সো আপনি যদি আপনাকে আনার উদ্দেশ্যটাই হচ্ছে যে আপনাকে দেখে যেন তারা একটু ইন্সপায়ার হয় এবং হচ্ছে যে তারা যেন আসলে বুঝতে পারে যে কিভাবে মানে ইংলিশটা শিখলে কতটুকু আসলে চেঞ্জেস আসে লাইফে, সেই জিনিসটা নিয়ে আসলে যদি কথা বলেন। তো আমি আপনাকে কিছু কোশ্চেন করব, সেগুলো হচ্ছে যে আপনি যদি একটু বলতেন যে হচ্ছে আপনি আইএলটিএস করেছেন অলমোস্ট আরো আই থিঙ্ক 2 বছর হবে কি আপু? 2 বছর পার হয়ে গেছে, কারণ আমি দুই অলমোস্ট ইউকে তে আছি, 2 বছর শেষ হয়ে গেছে। সো আমি আরো ইউকে তে আসার 4 মাস আগে পাশ করেছিলাম আইএলটিএস। হ্যাঁ, 2 বছর বেশি হয়ে গেছে আর কি। 2 বছরের বেশি হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে আপু। আচ্ছা। অনেক তো আপনি অনেক দ্রুত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো আপনি যদি আমাকে একটু বলতেন যে যেহেতু এখানে আমরা অলরেডি লাইভে আছি এবং আমাদেরকে অনেকেই শুনতে পাচ্ছে। সো আপনি যদি একটু বলতেন যে হচ্ছে যে আপনি যখন আইএলটিএস করেননি বা হচ্ছে তার আগের লাইফটা কেমন ছিল আপনার, বা আপনি ইংরেজি কতটুকু বুঝতেন বা হচ্ছে এটা আপনার কতটুকু আসলে কাজে লাগতো? এই জিনিসগুলো যদি একটু বলতেন। আসলে ভাইয়া, তুমি যে বললা যে আসলে ইংরেজি শিখার গুরুত্ব এবং আম, আমরা যে আসলে ইংলিশটাকে ভয় পাই, আর মানুষ যে গ্যাপ হয়ে গেলে, পড়াশোনা গ্যাপ হয়ে গেলে ইংলিশ ইংলিশ তো আমাদের দেশে আসলে ওইভাবে প্রচলিত না। আমি হচ্ছি যথেষ্ট খুব ভালো একজন, আমি আসলে এটা একটা আমি উদাহরণ যে আমি 2012 সালে আমার মাস্টার্স কমপ্লিট করে ফেলেছিলাম। সো আমি অনেক দিন আমার স্টাডি গ্যাপ ছিল। সো আমি ইউকে তে আসার হঠাৎ করে একটা সুযোগ পেয়েছিলাম। এটা জি। ছিল 2022-এ। সো আমার জি। কিন্তু অনেক হিউজ গ্যাপ পড়াশোনায়। যদিও আমার ইংলিশে খুব ইন্টারেস্ট ছিল, আমি মোটামুটি চেষ্টা করতাম, আমি জানি যে এটা পারফেক্ট হতো না, কারণ আমাদের দেশের যে পরিস্থিতি, আসলে ইংলিশ এইভাবে শেখা বা ইংলিশ প্র্যাকটিস করা, সো অনেকেই এক্স্যাক্টলি। মনে করতো হয়তো বা মানে ইংলিশে কথা বলছে, মানে এটাকে অন্যভাবে নিত। যদিও আমার ছেলে আসলে বাংলাদেশে ইংলিশ মিডিয়াম একটা স্কুলে পড়াশোনা করতো। তো ও আবার বাংলার চেয়ে ইংলিশে কথা বলতে খুব মানে প্রেফার করতো। তো আমি ওর রাইট। সাথে সাথে কথা বলতাম, কথা বলে বলে আসলে আমার আমার ভাল লাগতো ইংলিশে। তো আমার এই গ্যাপ থেকে আসলে হঠাৎ করে যখন আমি ইউকেতে আসবো, হঠাৎ করে আসলে আমার কখনো যদিও আমার ফ্যামিলির অনেকেই থাকে এখানে ইউকেতে, তো আমাদের কোনো ইচ্ছা ছিল না আসলে। সো আল্লাহ হয়তো বা চেয়েছেন আমরা এখানে আসি। সো হঠাৎ করেই পরে যখন শুনলাম যে আমাদের জন্য কেউ চেষ্টা করছে, বা আমি নিজেকে ডেভেলপ করলে আমি হয়তো বা যেতে পারবো, তখন আসলে আমি শুরু করলাম। শুরুটা আসলে এত হার্ড ছিল, কারণ আমার 2টা বেবি ছিল। তো হ্যাঁ, রাইট, ওদেরকে নিয়ে আমার আমার অনেক স্টাডি, যেমন আমি অনেক আগে পড়াশোনা শেষ করেছি, আমি যৌথ ফ্যামিলিতে ছিলাম। রাইট, ইভেন আমি 2015-তে আমি আমি জব করতাম, ওটা আমি ছেড়ে দিয়েছিলাম যখন আমার ফার্স্ট বেবি হয়েছে। সো হুম। তখন আমি পুরোপুরি একজন আমি হাউস ওয়াইফ। সো আমার তাও স্টাডি অনেকদিন থেকে কিন্তু আমি গ্যাপ ছিল আপু, লাইক প্রায় অলমোস্ট 8-9 বছর একটা গ্যাপ ছিল আপনি যখন জব অনেক করছিলেন। অনেক অনেক গ্যাপ ইভেন ছিল। আমি সংসারে সংসারে এতভাবে মনোযোগ দিয়েছিলাম যে আমি মানে কোনো কিছুতে আমি পড়াশোনা বা মোবাইল এইদিকে আমার কোনো ইন্টারেস্ট ছিল না। তো আমি হঠাৎ করে শুরু করলাম, শুরু করে দেখলাম, আসলে তখন বুঝলাম যে ইংরেজি শেখা বা ইংরেজির গুরুত্বটা যে মানে কতটা এটা গুরুত্বপূর্ণ। জি। আমরা আসলে বাংলাদেশে যখন থাকি আমরা এটা বুঝি না আসলে। সো হ্যাঁ। আমি আসলে এর পিছনে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়েছিল। ইভেন আসলে আমি যেখানে শিখেছি, যেমন তোমার কাছে শিখেছি, আমি খুবই গ্রেটফুল। আমি এত ইজিলি শিখতে পেরেছি, ইজিলি আমি আইএলটিএস একবারই উত্তীর্ণ হয়েছিলাম ভালো মতোই। সো আসলে মানে সবার সহযোগিতা ছিল, সবার সহযোগিতার মাধ্যমে আসলে আসতে পেরেছি। বুঝতে পেরেছি আপু। আসলে বাংলাদেশে আপু ওরকম এনভায়রনমেন্টটাই আসলে নাই যে ওখানে মানুষ শিখবে বা হচ্ছে যে স্পেশালি স্ট্রাগল করে বাংলা মিডিয়াম থেকে যারা পড়ে আসে, খুবই স্ট্রাগল করে, খুবই স্ট্রাগল। আর ইংলিশ মিডিয়াম থেকে পড়লেও অনেকেই দেখেছি ইংলিশে ভোকাবুলারি নলেজটা খুবই ভালো থাকে, বাট স্টিল মানে হচ্ছে অনেকেরই অনেক কমিউনিকেশনের অনেক গ্যাপ থাকে, ওই প্র্যাকটিসটা করতে পারে না।
স্পিকিংটা অনেক উইক থাকে। সো এরকম প্রবলেম গুলো হয়। আর সবাই তো আর ইংলিশ মিডিয়ামে পড়তে পারে না, তো যার কারণে হচ্ছে অনেকের অনেক বেশি ঘাটতি দেখা যায় আর কি। আর নেক্সট কোশ্চেনটা আমি আপু আপনাকে করব যে হচ্ছে আপনি যখন আইএলটিএস করাটা আসলে ডিসিশন নিলেন যে না এখন আমাকে আইএলটিএস করতে হবে, আর আইএলটিএস অ্যাকচুয়ালি কেমন একটা এক্সাম এবং এটাকে অনেকে ভয় পায়, আপনি জানেন আইএলটিএস মানুষ, বাংলাদেশের মানুষ কিভাবে দেখে এই জিনিসটাকে। তো আপনি যদি একটু বলতেন যে আইএলটিএস অ্যাকচুয়ালি কি, এবং হচ্ছে এটা যখন আপনি করেছেন বা ওই জার্নিটা আপনার কেমন ছিল, সো এটা যদি একটু এক্সপ্লেইন করতেন। আইএলস আসলে আমি নিজেও খুব ভয় পেয়েছিলাম যখন আমি স্টার্ট করেছিলাম। তখন আমি দেখলাম যে আমি মনে হয় পারবো না, কিন্তু আমার ফ্যামিলি থেকে আমার হাজবেন্ড, আমার শ্বশুর বাড়ির সবাই, আমার বাবার বাড়ির সবাই খুবই সাপোর্ট করলো যে না তুমি পারবা, হয়তো বা পারবা, তুমি ট্রাই করো। সো আইএলস আসলে একটা প্রসেস জাস্ট মাত্র, এটা কিন্তু একটা ইংলিশ শেখার জাস্ট একটা যে ইন্টারেস্ট, যে আমি ইংলিশে একটা মানে একটা কোর্স করব বা তো এটা এটা আসলে আমরা খুব ভয় পাই অনেকে। এটা আসলে একটা প্রসেস, বললাম যে প্র্যাকটিস প্রসেস। এটা কিন্তু ইংলিশ জাস্ট এখন আমরা মানে শেখার একটা স্টেজ, প্রথম স্টেজ। সো রাইট। আমি যখন শুরু করলাম তখন আসলে আম, আমার যারা আসলে আমার যেমন টিচার যে তুমি ছিলা, বা মানে এত সুন্দর করে সহজ ভাবে মানে আইএলটিএস টাকে আমি যেভাবে শিখেছি আসলে আমার এত ইজি লেগেছে, আমার কাছে অত হার্ড মনে হয় নাই। সো এটা আসলে প্র্যাকটিস। আসলে আমরা বাংলাদেশের মানুষরা তো ওই যে ইংলিশটাকে যে প্র্যাকটিস করতেই তো ভয় পাই, যে এটা না জানি কত কিছু। সো এটা একটা জি। আহ জীবনের প্রথম ধাপ। আমার মনে হয় এটাকে ভয় পাওয়া উচিত না। আসলে আমরা তো মানুষ, আমরা সবকিছুই করতে পারি, সবকিছুই সম্ভব আমাদের দ্বারা। তো এটাকে ভয় না পেয়ে যদি শুরু করে আসলে, এটা একটা এটা ধরো একটু মোটামুটি ইংলিশের নলেজ থাকলে আইএলটিএস এত ভয় পাওয়ার কোনো আমার মনে হয় কোনো কারণ নেই। আর আমাদের যারা টিচাররা আছেন বাংলাদেশে, ভালো ভালো অনেক একাডেমি হয়েছে এখন, যেমন ই স্কিল লার্নিং একাডেমি আছে। এই সমস্ত একাডেমিতে যদি মানুষ যায়, এই ভয়টা আমার মনে হয় থাকবে না। আসলে এক্স্যাক্টলি। এখানে ভয় পাওয়ার কোনো কিছুই নাই। মানে সবাই অনেক হেল্পফুল, অনেক সহজ ভাবে সুন্দর করে ইংলিশটাকে মানে সুন্দর করে ইয়ে করে আর কি, যে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি মনে করি। হ্যাঁ আপু, মানে যখন আপনাকে আমি আসলে পড়াতাম তখন আসলে স্কিলের জার্নিটা তখন শুরু করা হয়নি, বাট একটা প্ল্যান ছিল। কারণ হচ্ছে যে হিউজ পরিমাণ অ্যামাউন্টের মানুষজন আসতো এবং হচ্ছে তারা অনেক নানান ধরনের প্রবলেম নিয়ে আসলো। স্পেশালি এমন মানুষ বেশি থাকতো যারা হচ্ছে কোচিং সেন্টারে ক্লাস করছে, তারপরে ইংলিশ শিখতে পারছে না। সো এমন পারছে না। অনেক। হ্যাঁ রাইট, কজ হচ্ছে যে এটা এমন একটা জিনিস যাদের বেসিকে প্রবলেম থাকে, তাদেরকে যদি একটু ধরে ধরে না বোঝানো হয় সেন্টেন্স মেকিংটা বা হচ্ছে কিভাবে কিভাবে মেক করতে হয়, প্রসেসটা না দেখানো হয়, তখন হচ্ছে তারা খুবই স্ট্রাগল করে। অ্যান্ড বেসিক প্রবলেম থাকলে তো ওভারঅল আইএলটিএস এ ভালো করাটা খুবই ডিফিকাল্ট। আমি স্টিল মানে আপনাকে আপনাকে যখন পড়াতাম, অনেক অনেক দিন হয়ে গেছে যদিও, আপনি অনেক বেশি হার্ড ওয়ার্ক করতেন, অনেক বেশি পরিশ্রম করতেন আইএলটিএস নিয়ে। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে আমি সবাইকে হচ্ছে বলি যে মানে অনেকেই পরিশ্রমটা করতে চায় না, ইভেন ভালো রেজাল্ট অ্যাকসেপ্ট করে। সো এই জিনিসটা নিয়ে একটু যদি বলতেন যে আপনি কতটুকু সময় দিতেন বা কতটুকু এফোর্ট দিতেন এটার পিছনে। আহ আমি আসলে মানে অনেক আমার খুব ইচ্ছাও ছিল যে আমি বাহিরে আসবো, যেহেতু আমি একটা সুযোগ পেয়েছিলাম। হ্যাঁ। তো আমি হ্যাঁ। আমার খুব ইচ্ছা ছিল আমি এটাকে কাজে লাগাতে চাই, বা আমাকে এটা করতে হবে। করতে হবে মানে আমাকে এটা করতেই হবে। তো আমার বললাম আমার যৌথ ফ্যামিলি ছিল, আমার আমার দুইটা বেবি ছিল। আমি সব কিছুকে মানে ওভারকাম করে আমি প্রচুর সময় দিতাম পড়াশোনাতে। আমি মনে হয় যখন আসলে আমি আইএলটিএস শুরু করি, জি। আমি হয়তোবা আমার চুলটাও মানে আমি আঁচড়াতাম না, যে এই সময়টা আমি হয়তোবা চুলটা আঁচড়ালে আমার Exactly, একটা হ্যাঁ। সময় চলে যাবে। যেহেতু আমি মানে আমাকে করতেই হবে, করতেই হবে মিন্স আমাকে করতেই হবে, আইএলটিএস আমাকে একটা পয়েন্ট উঠাতেই হবে। অনেকে সো ভয় অনেক পায় ইভেন হচ্ছে আপনি ওই কষ্টটা আসলে করতে চায় না, মানে এই কষ্টটা কি আসলে হ্যাঁ হ্যাঁ। করাটা ইম্পর্টেন্ট কিনা আপনি জাস্ট এটা একটু বলেন যে মানুষজন কেন আসলে কষ্টটা আমি করবে। আমি মনে করি আসলে যদি কারো মনে হয় যে আমি ইংলিশটা শিখবো শিখবো বা আমি ফিউচারে আমি ফরেন কান্ট্রিতে যেতে চাই, আমি স্টাবলিশ হতে চাই বাহিরে, তাহলে আমার মনে হয় এই কষ্টটা করতে হবে।
আর জি, আইএলটিএস তো আমার মনে হয় যে একটা প্র্যাকটিস, জাস্ট একটা প্র্যাকটিস। এখানে কিছু ইংলিশ শেখা যায় না, কিন্তু ইংলিশ যেমন আমি পার্সোনালি ইংলিশ শিখেছি, যেটা আমি নিজেও জানতাম, আমি তোমার কাছ থেকে প্রসেসিং ইভেন হচ্ছে তুমি যত প্র্যাকটিস করবা, যেমন আমরা মনে করি যে গ্রামাটিক্যালি আমার হচ্ছে না, আমি ভয় পাচ্ছি, মনে হয় আমি ভুল করছি। আসলে ইংলিশটা হচ্ছে প্র্যাকটিস। যত বেশি আমি, যেমন আমি তোমার সাথে কনভারসেশন করতাম যখন, তখন আমার কাছে আরো ইজি লাগতো। যেমন আমি বইয়ে পড়াশোনা করছি, এটা কিন্তু আমার ইংলিশ শেখার কোনো মাধ্যম না। এখানে জাস্ট আমাকে কোশ্চেন আছে, আমাকে আন্ডারস্ট্যান্ডিং করে সেটা আমি আনসার করতেছি। কিন্তু আমি তোমার সাথে যখন আমি স্পিকিং করতাম, তোমার সাথে যখন আমি কথা মানে ইংলিশে বলতাম, তখনই জি, কিন্তু আমার ইংলিশটা শেখা হচ্ছে। অনেক আইএলটিএস যেগুলোতে আসলে মানুষ শিখতে যায়, আমিও একটা কোচিং এও ছিলাম, আমি একটা কোচিং এও ছিলাম, কিন্তু আমি আসলে কোচিং থেকে শিখতে পারিনি যতটা না আমি তোমার সাথে কথা বলে শিখেছিলাম। কোচিং এ ওরা জাস্ট একটা আইএলটিএস এর প্রসেসিংটা ধরাই দিল তোমার হাতে যে এটা এরকম। কিন্তু স্পিকিং শিখতে গেলে অবশ্যই কনভারসেশনটা খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, ইভেন ধৈর্য নিয়ে শিখতে হবে, সময় দিতে হবে। আসলে ইংলিশ, আগে তো আমিও ভয় পেয়েছি, আমি খুব ভয় পেয়েছিলাম রাইট, ইংলিশে, যে রাইট, না আমরা তো ইংলিশ কথা বলি না, কিছু না, কি করব কি না করব। কিন্তু যখন আসলে শেখা শুরু করলাম, ইভেন যখন আমি আসলে এই দেশে আসলাম, এখানে তো কোনো আর অপশন নাই ইংলিশ ছাড়া। আমার রাইট, কিন্তু মানে কথা, মানুষের সাথে কথা বলতে 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 তখন দেখলাম না, আমার মনে হয় এই কারেকশনটা করলে আমার ঠিক হবে, আমার ইংলিশটা এইটা তো আমার ভুল হচ্ছে। সো এটা প্র্যাকটিস। আসলে আমরা বাংলাদেশের মানুষরা এত ইংলিশকে ভয় পাই, এই জন্যই আমরা আসলে ইংলিশ থেকে দূরে থাকি। অনেকে রাইট, ইংলিশটা রাইট। এই ভয়ের কারণে অনেক বিচ্ছিন্ন ভয়ের হয়ে কারণে যায়। বলে থাকে, রাইট। তো আসলে মানুষ যত প্র্যাকটিস করবে, তারপরে ইংলিশ মুভি দেখা, ইংলিশ, আমি অনেক ইংলিশ মুভি দেখতাম যখন আমি আইএলটিএস শুরু করলাম। মুভি প্লাস সারাক্ষণ আমি বিভিন্ন ধরনের ইংলিশে যত ধরনের প্রোগ্রাম ছিল এগুলো আমি শুনতাম আর কি। হার্ড রাইট, ওয়ার্ক করতে হবে, আমার মনে হয় এখানে হার্ড ওয়ার্কের বিকল্প কিছু নাই। কিছু আর নাই, রাইট। নলেজ, হ্যাঁ, এটা হার্ড ওয়ার্ক করতে হবে, অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে। অবভিয়াসলি প্র্যাকটিস উইল মেক পারফেক্ট। সো এখানে যত হ্যাঁ, বেশি এটাই এফোর্ট দিবে তত ভালো একটা ফিডব্যাক পাওয়া যাবে এই জায়গা থেকে। আসলে। এন্ড এক্স্যাক্টলি। আরেকটা জিনিস আমার মনে হয় যে মানুষ মানে ভয় পাওয়া যায় না। আমি মানুষকে বুঝাইতে পারি না যে হচ্ছে ইংলিশের যে ইজি ল্যাঙ্গুয়েজ আসলে নাই দুনিয়াতে। তো আপু আপনার কাছে কি মনে হয়? অ্যাকচুয়ালি কি ইংলিশ কি আমি অনেক বেশি কঠিন? আমি ভাইয়া, আমি শুরুতে আমিও ভয় পেয়েছিলাম। আমি হয়তোবা আমি কিন্তু মানে মানুষ হয়তোবা আমাকে দেখে মনে করে যে আমি হয়তোবা অনেক একটু সাহস আছে এই সেই, কিন্তু আমি ভিতরে ভিতরে খুবই ভীতু। আমি আসলে ইংলিশটাকে ভয় আমিও পেয়েছিলাম আগে। তো যখন, এখন আমি তো হাসি, আমি এখন হাসি যে আসলে কেন ভয় পেয়েছিলাম জানি না, কেন ভয় রাইট, পেয়েছিলাম, কি কারণে ভয় পেয়েছিলাম জানি না, কিন্তু এখন তো মনে হয় এটা আসলে ভয় পাওয়ার কোনো, আমার মনে হয় ভয় পাওয়ার কোনো কারণ নাই এখানে। আর আমি মনে রাইট, করি যে প্রত্যেকটা মানুষের ইংলিশ সম্পর্কে একটু জ্ঞান থাকা উচিত। কারণ বলা তো যায় না, যেমন আমি ইংলিশে আগে তো কোনো কিছুই জানতাম না, জাস্ট স্কুলে পড়াশোনা করেছি শেষ। কিন্তু আসলে এই যে হঠাৎ করে এই আমাকে বাইরের কান্ট্রিতে আসতে হলো, তখন কিন্তু আমার একটা মানে খুবই প্রেসার গেছে যে আমাকে ইংলিশটা শিখতে হবে। মাঝপথে এসে আমি কি করব? সো রাইট। আমাদের দেশে যদি আসলে ইংলিশটাকে একটা সহজ একটা প্ল্যাটফর্ম করে, সবাইকে, যারা বাংলাদেশেই থাকুক বা বাংলাদেশ থেকে বাহিরে আসুক, ইংলিশটাকে আমার মনে হয় সহজ করা উচিত। ইভেন ইংলিশটা সবার জানা উচিত, সবার রবার্ট। জানা উচিত। জাস্ট শুধুমাত্র আমি বাংলাদেশে লিভ করছি জন্য আচ্ছা আমি বাংলাই জানি, আমি ইংলিশটা আমার জানার আমার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় বাংলাদেশেও যদি থাকি, ইংলিশটা আসলে জানা উচিত। ইংলিশটা জানা খুব দরকার। আচ্ছা, এখন যদি আমি আপনাকে আপু জিজ্ঞেস করি যে আপনি একটা পর্যায়ে ছিলেন ইংলিশটা নিয়ে অনেক বেশি ভয় পেতেন এবং আপনি কমিউনিকেশন অনেক বেশি উইক ছিলেন। সো আপনি আইএলটিএস এর জার্নিটা করলেন বা অবভিয়াসলি ওটা আমাদের লম্বা একটা জার্নি ছিল, অনেক লম্বা, এবং আপনি অনেক হার্ড ওয়ার্ক করেছেন এবং মাশাআল্লাহ আপনি হচ্ছে একবারই হচ্ছে আপনার স্কোরটা আপনি তুলতে পেরেছিলেন। সো জি, আমি জি। বলবো যে আপনি ইংলিশটাকে মানে হচ্ছে আয়ত্ত করার পর আপনার লাইফে কতটুকু চেঞ্জেস এসেছে এবং আপনি মানে ডিফারেন্ট মেইন মানে আপনার কাছে কি মনে হয়েছে যে আমার মানে এই চেঞ্জেস গুলো এসেছে লাইফে? আহ অবশ্যই একটা হিউজ আমার চেঞ্জ আসছে, কারণ আমি একটা বাহিরের কান্ট্রিতে আসছি। আমার ইংলিশ তো আসলে আমি জানতাম, কিছু কিছু জানতাম, একেবারেই যে জানতাম না তা না, কিছু কিছু জানতাম, কিন্তু আমি হয়তোবা প্রপার ওয়েটা জানতাম না, প্রপারলি কথা বলাটা জানতাম না। সো আমি রাইট। যখন ইংলিশটা করলাম তখন আমার আমি হার্ড ওয়ার্ক করলাম, সো আমার আইএলটিএস এর রেজাল্টটা ভালো আসলো। এর মধ্যে আমি মাশাআল্লাহ।
ইউকে তে আসার মতো একটা মানে রাইট, সুযোগ পেলাম আর কি। তো আমি রাইট, যদি আইএলটিএস টেস্টটা করতে না পারতাম, রাইট। তোমরা সহযোগিতা না করতে, আমার ফ্যামিলি থেকে আমার হাজবেন্ড আসলে অনেক হ্যাঁ, পরিশ্রম করছে ফ্যামিলি আমার জন্য, আমার ভাইয়া অনেক হেল্প শ্বশুর বাড়ির করেছিল আপনাকে। শ্বশুর বাড়ির সবাই খুবই সাপোর্ট করছে আমাকে। হ্যাঁ, সো আসলে এখন তো হিউজ চেঞ্জ, মিনস আমি একটা ইউকের মতো জায়গায় আছি, আমি ইংলিশদের সাথে কাজ করতেছি। এখন তো মানে ইংলিশটা আমার অনেক ইমপ্রুভ হয়ে গেছে। সো এটা এটা তো লাইফের একটা মানে আমূল পরিবর্তন। চেঞ্জেস মানে বলতে আমি লাইক কোথায় ধরেন ছিলাম। হচ্ছে অনেকের প্রবলেম থাকে যে হচ্ছে ইংরেজিতে তো অনেক বেশি উইক থাকার কারণে হচ্ছে তারা আহ, আমাদের বাইরের যে কালচার গুলো আছে সেগুলোর সাথে কানেক্ট হতে পারে না, রাইট? সো এটা ইংলিশ জানার পরে কতটুকু ইজি হয়েছে এবং কতটুকু ইন্টারেস্টিং এই জিনিসটা যদি একটু বলেন। ও, ডিফারেন্ট এটা কালচার, আসলে ইজি, আসলে ইজি এবং হচ্ছে অবশ্যই এখন ধরো জাস্ট আমি ইউকেতেই না, এখন আমি বিশ্বের যে কোনো কান্ট্রিতে গেলে আমি, কারণ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ সবাই সবার। রাইট, সো আমি যেখানেই যাই সেখানেই আমি কমিউনিকেশন করতে পারবো ইজিলি। সো এটা তো আসলেই খুব মানে ইন্টারেস্টিং যে আমাকে আসলে আমার মনে হয় ইংলিশ শেখার পরে আমার মনে হচ্ছে যে আমি আসলে আর কোনো কিছুতে মানে আটকানোর মতো না। কারণ রাইট, আমি একজনের সাথে কথা বলতে পারবো, আন্ডারস্ট্যান্ড করতে পারি, তার কথা বুঝতে পারি। আমি একটা যে কোনো জায়গায়, বিশ্বের যে কোনো কান্ট্রিতেই যাই, আমি শপিং মলে যাই, যেখানেই যাই, সো আমি সবার সাথে কমিউনিকেশন করতে পারবো। এইটা এইটা আসলে এই চেঞ্জটা, এটা কিরকম চেঞ্জ, এটা আসলে লাইফের একটা আমার বিশাল চেঞ্জ আর কি ইংলিশটা রাইট। শেখার পরে। যদিও এখন আমার ভাইয়া মানে আমার এত ইন্টারেস্ট ছিল ইংলিশ শেখার, আল্লাহ যে আমাকে এটা এই স্বপ্নটা পূরণ করেছে, আমি আসলেই মানে এটা বলার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না। আচ্ছা, ধরেন সাপোজ আপু আপনি যদি হচ্ছে ইউকে তে না যেতেন এবং হচ্ছে আপনি আইএলটিএস করতেন, আপনি ইংলিশটা শিখেছেন, তাহলে কি এটা কি আপনার কাজে লাগতো কিনা? অবশ্যই আমি তোমাকে এর আগেও বললাম, যদি আমি বাংলাদেশেও থাকি বা জি, যে কেউ বাংলাদেশেই আছে, সে হয়তোবা বাইরে যাওয়ার চেষ্টা করছে, হয়নি, বা বাংলাদেশে সেটেল হলো, আমি মনে করি ইংলিশ ইম্পর্টেন্ট। ইংলিশ যে যে ইংলিশটা শেখা হলো এটা বিফলে যাবে না। আমি যদি রাইট, বাংলাদেশে থেকেও কোনো ধরনের আমি বাসায়ও কোনো আমি জব করতে চাই সেক্ষেত্রে হেল্পফুল, আমি কোথাও জব করতে যাই সেক্ষেত্রে হেল্পফুল। ইভেন দেখো বাংলাদেশে এখন ইংলিশ মিডিয়াম স্কুল প্রচুর কিন্তু। সো বাচ্চাদেরকে যদি আমি ইংলিশ মিডিয়াম স্কুলে দেই, তখন কিন্তু একটা প্যারেন্টস দেরও কিন্তু ইংলিশের একটু নলেজ থাকতে হয়। সো আমার মনে হয় সব ক্ষেত্রেই ইংলিশটা দরকার এবং ইংলিশটা সবারই জানা উচিত। আমরা তো অনেকেই বলে যে ও ইংলিশে কথা বলছে, বা অনেকেই মনে করে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, ও কেন ইংলিশে রাইট। কথা বলছে। এই জিনিসটা আসলে বন্ধ করা উচিত, সবার ইংলিশটা শেখা উচিত। ইংলিশকে ভয় না পেয়ে আমার মনে হয় ইংলিশ শেখা দরকার। এক্স্যাক্টলি, ইভেন আমি তো মনে করি লাইক আপনি যদি শুধু বাংলাটা জানেন, আপনি শুধু বাংলাদেশের বাউন্ডারির ভিতরে ভাষার ভিতরে আটকে থাকবেন। লাইক আপনি যদি ইংরেজি জানেন তাহলে আপনার জন্য নট অনলি বাংলাদেশ, পুরো ওয়ার্ল্ডটা খুলে যাবে, রাইট? ওয়ার্ল্ডে এটাই বললাম পুরো যে আমাকে ওয়ার্ল্ড। এখন কেউ আমার মনে হচ্ছে আমি এখন আমি মনে করি যে আমি এখন এখন সবখানে সবকিছু পেয়েছি, ইংলিশ পাওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি মনে হয় সবকিছু পেয়েছি। এটাই। ইভেন মনে হয় যে লাইক এক মানে এক স্টেপ আগিয়ে মানে এগিয়ে আছেন অন্য কারোর চেয়ে, রাইট? মানে ইভেন আপনি অবশ্যই ইজিলি অবশ্যই। ক্যাচ করতে পারতেছেন, বুঝতে পারতেছেন, বুঝাইতে পারতেছেন। সো এর চেয়ে মানে কমফোর্টেবল আর কি হইতে পারে একটা, মানে না, আপনার উম, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু টক উইথ সামওয়ান ইন বাংলা আর অন্য কারো ল্যাঙ্গুয়েজে বাইরে গিয়ে, রাইট? সো এটা হুম। আসলে ইম্পর্টেন্ট। অ্যান্ড আইএলস আমি সবসময় বলি যে এটা নট অনলি এক্সামিনেশন, এটা হচ্ছে একটা প্রসেস ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। অ্যান্ড ইটস আ কমিউনিকেশনাল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আপনি ইংলিশে এই ভাষাটাতে কতটুকু দক্ষ, দ্যাটস ইট। এটা আপনার জাস্ট ওইটুকুই চেক করে। অ্যান্ড আপনি তো আইএলস এর এক্সামটা দিয়েছেন, আপনি যদি আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতেন আপু, যে এক্সামের সময় কি হয়েছে বা আপনাকে কেমন এক্সামটা দিতে হয়েছে। এক্সামে তো আইএলটিএস এ 4টা পার্ট থাকে আসলে, রিডিং, রাইটিং। আমি আসলে অনেক কিছু এখন একটু প্রেসারের মধ্যেও থাকি, অনেক কিছু আসলে ভুলেও যাই ইদানিং। 4টা সেকশন That's থাকে okay, সেখানে। আহ, এখানে আসলে যারা আসলে আমরা বাহিরে থাকি অনেক প্রেসার নিয়ে থাকতে হয় আসলে। আজকে আমার ডে right. অফ ছিল, এই জন্য ভাবলাম তোমার সাথে অনেকদিন কথাও হয় না। সো এই হ্যাঁ, চারটা চারটা যে সেকশন থাকে, এই 4টা সেকশনই যদি প্র্যাকটিস করা হয়,
আমার কাছে খুব যে একটা কঠিন বিষয় তা না। আমার মনে হয় না যে আমরা বাংলাদেশের মানুষ আমরা উম, এত কিছু বাংলাদেশে আসলে আমার কাছে মনে হয় যে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের মানুষদের মেধা আসলে অনেক বেশি, ধৈর্য ক্ষমতা অনেক বেশি। হ্যাঁ, সো রাইট। আমার কাছে মনে হয় না জাস্ট আইএলটিএস এ গিয়ে আমরা ভয় পাবো বা পিছিয়ে থাকবো, এরকম না। সো এক্স্যাক্টলি। আমি আসলে যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম আসলে আমার খুব ভয় মানে কাজ করছিল ভিতরে ভিতরে, কিন্তু আমার হাজবেন্ড আবার আমাকে বলতেছিল যে না ঠিক আছে, তুমি যেটাই পারো সেটা করবে আর কি। সো আপনি ওই আপনি তো সাহস আই নিয়ে স্টিল রিমেম্বার আপনার রিডিং নিয়ে অনেক বেশি ভয় হচ্ছিল। আপনি আমার বলছিলেন। রিডিংটাই আসলে হ্যাঁ, খুব ভয় আপনি ছিল। এটা একটু কঠিন, এটা শুধু আমিই না, আসলে সবাই মোটামুটি এটা নিয়ে ভয় পায়। কিন্তু আসলে ওই যে ওই সময় তো আমার এত আন্ডারস্ট্যান্ডিং ছিল না ইংলিশে। যদি রাইট, রাইট। ইংলিশে আসলে এখন যেরকম আমার আন্ডারস্ট্যান্ডিং, এখন যদি আমি পরীক্ষা দিই তাহলে হয়তোবা আমার রিডিংটা এখন আর ওইটা কোনো আমার ভয়ের কারণ হবে না। কিন্তু আমার সমস্যা ছিল, আমার তো অত বেশি আন্ডারস্ট্যান্ডিং ছিল না। ইভেন আমি কারোর সাথে, আমার ছেলের সাথে ইংলিশে টক করতাম, তারপরেও ও তো ছোট মানুষ ছিল। তো হ্যাঁ, এই জন্য হুম, তো এমনি স্পিকিং খারাপ ছিল না। ওই তো সরি। তার মধ্যে আর কি ভয়ে ভয়ে না, পরীক্ষা আপনি দিলাম। মাশাআল্লাহ অনেক ভালো ছিলেন খারাপ না মনে আসলে। হচ্ছে। লাইক আপনি অনেক অনেক বেশি হার্ড ওয়ার্ক করতেন। আমি লাইক আপনার আপনার মতো হার্ড ওয়ার্ক অনেক কম স্টুডেন্টই করতো। আপনি যেটা বলেছিলেন আপনি অ্যাকচুয়ালি আঁচড়ানোর সময় পেতেন না, চুল আঁচড়ানোর। ইভেন দো আমি আপনাকে যতটুকু হোমওয়ার্ক দিতাম আপনি তার চেয়েও বেশি করে রাখতেন। সো ইটস ভেরি আমি আসলে ইচ্ছা করেই তখন তখন বাহিরের অন্যান্য কাজগুলা কমিয়ে দিয়েছিলাম। তো আমার টার্গেটটা দেখা ছিল যেত আমার একবারে অল হচ্ছে যে স্কোরটা উঠাইতে হবে। টার্গেটটা ছিল হ্যাঁ এমন। আমাকে, দ্যাট মিন আমাকে করতেই হবে। আমি কি করতাম, অল টাইম আমার রাইট, হেডফোন থাকতো কানে। তো আমি যখন এক্স্যাক্টলি। আমার বেবিদেরকে ভাত খাওয়াতাম বা কিছু একটা করতাম, আমি কিচেনে রান্না করতাম, আমার কিন্তু হেডফোনটা কানে থাকতো। আমি আর কিন্তু ফোনে এক্স্যাক্টলি। হয়তো বা আমি কোনো কনভারসেশন কিছু হ্যাঁ, শুনতেছি। তো আমার রাইট। ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ি ফ্যামিলির খুব সাপোর্ট ছিল। তারা আমাকে হুম, কখনোই এই ভেরি বলতো না সুইট তুমি ছিল। হেডফোন ফোনে দিয়ে রান্না করছো, এই করছো, বা অনেক সাপোর্ট করেছে। তো এই জন্য হয়তো বা আমি এই একটা ভালো পজিশন, আমার লাইফের একটা চেঞ্জ, বাহিরে এসে ভালো মতো সেটেল হওয়া, আসলে আমরা ফ্যামিলি সহ এসেছি। আহ হুম। সো এটা অনেক ভালো হয়েছে আসলে, পরিশ্রমের ফল পাচ্ছি। সো আমার মনে হয় সবার হার্ডওয়ার্ক করা দরকার, ইনশাআল্লাহ এটার ফল আসলে অনেক ভালো হয়। এক্স্যাক্টলি। এবং হচ্ছে যে আহ, আপু যদি বলেন যে হচ্ছে যে আসলে আহ, মানে ইংরেজি তো বললেন যে আসলে লাইফটাকে কতটুকু ইজি করে দিতে পারে। অনেকের অনেক আহ, যে স্টাডি গ্যাপ নিয়ে যে প্রবলেমটা থাকে ওটা নিয়ে যদি একটু বলতেন যে তারা অ্যাকচুয়ালি যদি করে বা তাদের মানে এটা করলে বা তারা কি আসলে ইজিলি এটা কন্টিনিউ করতে পারবে কিনা বা হচ্ছে ইংলিশটাকে শিখতে পারবে কিনা। ইভেন তো জব সেক্টরে তো অবভিয়াসলি এটা অনেক বেশি হেল্প করে। পাশাপাশি কমিউনিকেশন, ইংলিশ একটা স্কিল বাংলাদেশের জন্য, ইংলিশ পারাটা রাইট ভ্যালুয়েবল স্কিল। এবং আপনি বাংলাদেশে এমন অনেক জব আছে শুধুমাত্র হচ্ছে ইংলিশে কথা বলার জন্য আসলে টাকা দেয়, জাস্ট অনলি কথা বলার জন্য। সো মানুষ এটা নিয়ে অনেক বেশি আসলে খামখেয়ালি করে। সো আপনি তো লাইক এখন বাংলাদেশে ছিলেন অনেকদিন, বাইরে আছেন। সো মানুষ সেটাকে কিভাবে আসলে কাজে লাগাতে পারে এটা যদি একটু বলতেন আপু। আপনি তো অনেক কিছু দেখছেন আসলে। রাইট। জি, আমি তো বললাম যে স্টাডি গ্যাপটা হচ্ছে আমি যথেষ্ট একটা উদাহরণ। আমার অনেক দিন স্টাডি গ্যাপ ছিল। সো রাইট। আমি মনে করি ইংলিশ শেখার ক্ষেত্রে স্টাডি গ্যাপ, বা অনেকে আছে যে অল্প পড়াশোনা করেছে হয়তো বা ম্যাট্রিক পাশ করেই হয়তো বা আর করেনি, কিন্তু ইংলিশটা শিখতে যাচ্ছে, বা রাইট। বাহিরে যেতে যাচ্ছে, বা কেউ, অনেকে আছে যে স্টুডেন্ট ভিসায় না, তারা ওয়ার্ক পারমিটে বাহিরে যেতে যাচ্ছে। সো আমার মনে হয় যে কোনো বয়সেই, যে কোনো সময়েই, যে কোনো সময় হোক না কেন ইংলিশটা শিখতে পারবে। এটার মধ্যে রাইট। কোনো বাইন্ডিংস নাই, কোনো বাইন্ডিংস নাই, কোনো মানে বাইন্ডিংস নাই আর কি। সো যদি কারো এরকম ইচ্ছা আগ্রহ থাকে, আমার মনে হয় রাইট। এটার জন্য কোনো কিছুই, কোনো বাধা হতে পারে না, রাইট। কোনো এটার কিছুই জন্য বাধা হতে পারে আই না। ডোন্ট থিংক সো যে স্টাডি গ্যাপটা অনেক বড় একটা ইস্যু হবে এটার জন্য। অ্যান্ড অফ কোর্স আপনি বলেছিলেন আপনার অনেক বড় স্টাডি ছিল। ইভেন
আপনার যেহেতু শিখতে অসুবিধা হয়নি, আই হোপ যে অন্য কারো শিখতে তেমন একটা খুব একটা অসুবিধা হবে না। অবশ্যই হবে না। আমি আমি বললাম যে কারোই অসুবিধা হবে না, কারণ আমরা ছোটবেলায়, আমি তো নর্মালি ইংলিশ শিখেছিলাম কোথায়, আমি তো ইংলিশ শিখেছি যখন আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, ওই বাংলার রাইট, পাশাপাশি আমাদেরকে যতটুকু ইংলিশ শেখানো হয়েছে ততটুকুই। আমি কিন্তু এর বাইরে রাইট, আর কোনো কিছুই শিখিনি। তারপরে রাইট, আমি নিজেকে আমি নিজে ইমপ্রুভ করেছিলাম। আমি আইএলটিএস করলাম, আমি যেমন তোমার কাছে পড়তাম, তোমার সাথে কনভারসেশন করতাম, নিজে নিজে আমি একটু নিজেকে টাইম দিতাম কিভাবে আমাকে রাইট, ইমপ্রুভ করা যায়। সো এটার ক্ষেত্রে আমার কোনো স্টাডি গ্যাপ, আমার এজ, আমার না জানা, আমার মনে হয় কোনো কিছু আমার আমার জন্য বাধা হয়নি, যেহেতু আমার মনে হয় না আর কারোর জন্য এটা বাধা হতে পারে। রাইট। এটা কোনো কিছু কোনো বাধা নেই আর কি। আচ্ছা। আর আরেকটা কোশ্চেন করবো। আর তার আগে আমি সবাইকে একটু বলে নিই যারা দেখছেন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা ডিরেক্টলি লিখতে পারেন বা আস্ক করতে পারেন, আমরা ট্রাই করবো সেটার অ্যান্সার দেওয়ার। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে আপু, সেটা হচ্ছে মানে ই স্কিল একাডেমি কেন অন্য একাডেমি গুলা চেয়ে বেটার, কোচিং থেকে মানে আলাদা ডিফারেন্ট? এবং আপনিও বলেছেন আপনিও কোচিং করেছেন, ইভেন আপনি আমি আই হোপ আপনার চেনা জানা অনেকেই আসলে তখন কোচিং করেছিল, রাইট? সো এটা কেন ডিফারেন্ট যদি একটু বলতেন। আমি আসলে ই স্কিল সম্পর্কে খুব একটা, কারণ এটা নতুন তোমরা করেছো, আমি আসলে রাইট, এটা সম্পর্কে খুব বেশি একটা জানি না আসলে। আমি তারপরেও আমি বলবো যে যেহেতু তুমি আছো, এটা এটা অবশ্যই এটা খুব ভালো হবে। কারণ আমি রাইট, যখন আমি তোমার কাছে শিখেছিলাম তখন তোমার এই একাডেমি ছিল না, কিন্তু আমি তোমাকে রাইট, পার্সোনালি, আমার আসলে ইমপ্রুভ, আমি কোচিং করেছিলাম, 2টা কোচিং করেছিলাম, কিন্তু আমার কোচিং এ যেরকম ইমপ্রুভ আমি আশা করেছিলাম সেখানে আমার রাইট, কিন্তু কোনো ইমপ্রুভ হয়নি। ওখানে আমার কোনো ইমপ্রুভ হয়নি। ইমপ্রুভ হয়েছে যখন আমি তোমার কাছে শিখতে শুরু করেছি তখন। কারণ রাইট, কোচিং গুলাতে আসলে কি হয়, আমার কাছে মনে হয় কোচিং গুলাতে আরো জাস্ট একটা আইএলটিএস এর একটা ওরা প্রসেস দেখিয়ে না দিয়ে, একটা মানুষকে যদি তারা ইংলিশের আম, ইংলিশের ব্যবহার গুলা, ইংলিশে কথা বলা, ইংলিশের এগুলো যদি শেখাতো, আমার মনে হয় আরো বেশি ইজি হতো। যেমন আমি যদি রাইট, ইংলিশ আন্ডারস্ট্যান্ড না করি, আমি আইএলটিএস এর প্রসেসিং কিভাবে আমি আয়ত্তে আনবো? আমাকে তো রাইট, ফার্স্ট অফ অল ইংলিশটা জানতে হবে, আমাকে কনভারসেশন করতে হবে, আমাকে ইংলিশের ওয়ে গুলা শিখতে হবে। তো আমি রাইট, দেখি যে কোচিং গুলা আসলে এই জিনিসটাই করে, যে এই যে আইএলটিএস তারা পেজ দিয়ে দিচ্ছে, এটা করো, শেষ। কিন্তু আমার রাইট, কাছে মনে হয় ইংলিশের যে ছোটখাটো বিষয়গুলো আছে, কথা বলা, গ্রামাটিক্যাল জিনিসগুলা, এগুলো যদি আসলে ধরিয়ে দেওয়া যায়, তাহলে মনে হয় ইংলিশটা শেখা ইজি হয়। তো আমি মনে করি যে ই স্কিল আসলে এই এই প্ল্যাটফর্মটাই মেনটেন করবে। এবং যেহেতু এখানে তুমি আছো, আসলে আমার খুবই ভালো লেগেছিল তোমার পড়ার স্টাইল, পড়ানোর স্টাইল, সবকিছু। তো আমি তো মনে করি যে আমার আসলে ইংলিশের পিছনে অনেক অবদান আছে তোমার, তোমার কাছ থেকে অনেক থ্যাংক কিছু ইউ আপু। শেখার। আপনি তো আপনি আমি হার্ড ওয়ার্ক মনে করবো করেছেন কি, এটাও ট্রু। আমি জাস্ট হেল্পার। এটা ঠিক আছে। আহ, এই হেল্পটাই তো খুব দরকার। এখন আমি হার্ড ওয়ার্ক করলাম কিন্তু আমি ওয়ে জানি না। আমি আম, মানে আমি কিভাবে এটাকে, আমি হার্ড ওয়ার্কটা আমি কিভাবে এই জায়গায় আম, আমি জিনিসটাকে শো করব, আমি এটা জানি না। সো রাইট, আমার মনে হয় ইংলিশ স্কিল একটা খুব ভালো প্ল্যাটফর্ম হবে ইংলিশ শেখার, তোমরা যারা এখানে আম, আছো, তোমরা যারা এখানে টিচার হিসেবে আছো, তারা ইনশাল্লাহ আসলে এই জিনিসগুলা খেয়াল করবে। ইভেন এটাই করবে আসলে, আমি তো এটা পেয়েছি তোমার কাছ থেকে, এটা পেয়েছি জন্যই তো আমি থ্যাংক কনফিডেন্ট ইউ আর কি। আপু। জি। থ্যাংক ইউ আপু। তো এই ইংলিশ নিয়ে আপু এতজনের এত এত কনফিউশন, যার কারণে আমার মনে হয় যে আপনি একটা ইন্সপায়ারেশন হিসেবে কাজ করবেন তাদের জন্য। আপনি একটা এক্সাম্পল। সো আই থিংক আপনাকে দেখে তারা অনেক বেশি হচ্ছে ইন্সপায়ার হবে এবং উৎসাহ পাবে নতুন করে হচ্ছে ইংলিশটাকে শেখার। এবং ট্রাস্ট মি, ইংলিশটা আসলে কতটা ইজি করে দিতে পারে লাইফটাকে, ইভেন কতটা কনফিডেন্ট গ্রো করে দিতে পারে, মানে এটা আসলে বলার বাহিরে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনি যদি আপু তাদের জন্য লাস্ট কিছু মেসেজ দিয়ে যেতে চান, যে হচ্ছে যারা অ্যাকচুয়ালি ইংলিশ নিয়ে অনেক স্ট্রাগল করছে এবং তারা আসলে শিখতে চাচ্ছে। আসলে ইংলিশটা আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার। আমরা আসলে আমি ফার্স্ট অফ অল বলবো, যারা আসলে ইংলিশ শিখতে চায়, যাদের খুব বেশি আগ্রহ, ইভেন আসলে আমার কাছে মনে হয় শুধু যাদের আগ্রহ তাদের না, সবারই ইংলিশটা শেখার জন্য আসলে প্র্যাকটিস করতে হবে। যেমন কনভারসেশনটা খুবই ইম্পর্টেন্ট।
আমরা যদি এটা কনভারসেশনটা করি, প্লাস পাশাপাশি আসলে আমরা গ্রামাটিক্যাল বিষয়গুলো আমরা এগুলো যদি একটু বোঝার চেষ্টা করি, এটা এটা আসলে একটা ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু আসলে ভয় পাওয়ার কোনো বিষয় না। আমরা আসলে মনে করি যে ইংলিশটাকে আমাকে গ্রামাটিক্যালি কারেক্ট করতে হবে। অনেকে আপু আমরা সাবজেক্ট মনে করে এটা অ্যাকচুয়ালি, আপনি যদি একটু বলেন হ্যাঁ, এটা সাবজেক্ট না। আমি আমি কেমন মনে করি, আমি তো বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি কি বাংলার ব্যাকরণ শিখে বাংলা শিখেছি? না। নো, নো, আমি কিন্তু বলে বলে কথা বলে বলে আমি কিন্তু বাংলা শিখেছি। রাইট। সো আমার মনে হয় ইংলিশটা, এই যে বললাম প্র্যাকটিস, আমরা যদি সবার সাথে এটা ইংলিশটা প্র্যাকটিস করি, ইভেন যদি এই ইংলিশটা প্র্যাকটিস করার জন্য সবাই যদি সুযোগ করে দেয়, অনেকেই বলে কেন ইংলিশে কথা বলতেছো, বাংলায় কথা বলো না কেন? সো এই হুম, জিনিসটা যদি আমরা না করি, বা আমরা মনে করি যে আমরা শুধু বাঙালি, আমরা শুধু বাংলাই শিখবো, আমরা অন্য কোনো ভাষা শিখবো না, এই জিনিসটা আমরা যদি বন্ধ করি, ইংলিশটাকে প্র্যাকটিস করি, কারণ আমাদের ইংলিশটা আসলে শিখতেই হবে। আমরা যেখানেই থাকি না কেন, বিদেশেই থাকি আর দেশেই থাকি, সো প্র্যাকটিস করলে আর একটু হার্ডওয়ার্ক করলে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা খুবই ইজি, খুবই ইজি আসলে। অ্যান্ড আরেকটা জিনিস আমি লাস্ট একটু মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে সারা জীবন যে ইংরেজি শিখতে হবে এমন কোনো কথা নেই। আপনি হচ্ছে এমন একটা লেভেল পর্যন্ত যাবেন যেখান পর্যন্ত হচ্ছে আপনার কারো হেল্প দরকার হবে। একটা পর্যায়ে গিয়ে আর হচ্ছে কারো দরকার হয় না। একটা পর্যায়ে গিয়ে আপনি হচ্ছে নিজে নিজে ইংলিশটাকে শিখতে পারবেন, এবং হচ্ছে আপনি কখনো এটাতে বেস্ট হইতে পারবেন না, বাট ডে বাই ডে বেটার হইতে পারবেন। সো এটা আপনি যত দিন আসলে শিখবেন, যত মানে প্র্যাকটিস করবেন, তত বেশি আসলে ইমপ্রুভ হবে, এবং এটা তত বেশি ইজি লাগবে, এবং আপনি তত ভালোভাবে সেটা অন্যদের চেয়ে ব্যবহার করতে পারবেন। দ্যাটস ইট। আর অনেকে যেটাকে সাবজেক্ট হিসেবে দেখে, আসলে এটা আপু মানে মানুষেরও দোষ দিব না, আমাদের স্টাডির মানে প্ল্যাটফর্মের অনেক হচ্ছে যে গাফিলতি দেখা যায়। যেমন বাংলা মিডিয়ামে আমাদেরকে অলওয়েজ এটা বোঝানো হইতো একটা সাবজেক্ট, ইংলিশে অনেক হার্ড একটা সাবজেক্ট, ইংলিশের জন্য আমরা আলাদা কোচিং করতাম, স্যারের কাছে যেতাম, গ্রামার শিখতে হইতো, মুখস্থ করতে হইতো। বাট মুখস্থ ঠিকই করতাম, বাট কিভাবে ইউজ করতে হয় এটা জানতাম না। ভেরি ইম্পর্টেন্ট। সো এই শিখার হুম। আসলে লাভ নেই। তো আমরা চেষ্টা করবো আসলে ইংলিশটাকে যতটুকুই শেখার চেষ্টা করা, বা হচ্ছে যে বেশি বেশি করে প্র্যাকটিস করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। দ্য মোর হুম। প্র্যাকটিস, আই থিঙ্ক এটাকে এটা আই থিঙ্ক আপনার অনেক বেশি মানে ইয়া করবে আর কি, পারফেক্ট করবে আর কি। যত বেশি প্র্যাকটিস তত বেশি পারফেকশন। সো এই তো আপু, আপনি হচ্ছে আপু এত ব্যস্ততার সময় মধ্যেও হচ্ছে আপনি আমাদেরকে হচ্ছে সময় দিয়েছেন। আপনি হোপফুলি আপনার লাইফটা অনেকজন দেখবে এবং তারা ইন্সপায়ার হবে, এবং আপনার কাছ থেকে অনেক কিছু শিখবে। সো থ্যাংক ইউ সো মাচ আপু অ্যাগেইন, আপনি এত ব্যস্ততার মধ্যে হচ্ছে আমাদেরকে সময় দিয়েছেন। তোমাকে অনেক ধন্যবাদ, আসলে আমারও ভালো লাগলো। আর আমার কথা শুনে, মানে আমাকে দেখে কেউ যদি আসলে ইংলিশটা আম, শিখতে আগ্রহী হয় বা আসলে নিজের লাইফ বেটার করতে চায়, আমিও এটাকে নিজেকে খুব উপকৃত হব আর কি, যে না আমাকে Right. দেখে কেউ একজন ইন্সপায়ার হয়েছে। সো আসলে আমিও বলবো সবাইকে যে ইংলিশটা ভয় পাবেন না, ইংলিশটা শিখেন। আর আসলে ই স্কিল তো একদম খুবই ভালো একটা প্ল্যাটফর্ম আছে, ইজিলি শিখতে পারবেন সবাই। হ্যাঁ, আর লাইফ তো আসলে ইংলিশ যেখানেই থাকি না কেন, আমি ইংলিশের দরকার আছে। আর ইংলিশ শিখলে আসলে অনেক সুবিধাও পাওয়া যায় সব ক্ষেত্রে, চাকরি রাইট। বাকরি বলো আর বাহিরেই যাই। আর এটা আসলে তো আমি আইএলটিএস করেছি 6 মাস। সো 6 মাস আমি শিখেছি, কিন্তু আমি এটার ফলটা সারা জীবনেই আমি ভোগ করছি। রাইট। এটাই দ্যাটস ইট। এইটাকে আমি মাথায় রেখে, আসলে এই জিনিসটা মাথায় রেখে আমি ভেবেছিলাম যে না, আমি বাংলাদেশেও যদি থাকতাম, জি। আমি আসলে ইংলিশটা শিখতাম, আমি ইংলিশটা শিখতাম। শেখা, হ্যাঁ, শেখা উচিত সবার অ্যাকচুয়ালি। আমি তো সবাইকে ইন্সপায়ার করি যে আপনারা সুযোগ পেলে হচ্ছে শিখে ফেলেন। এটা খুবই ডিমান্ডেবল একটা স্কিল বাংলাদেশের জন্য at আসলে least। হম, তো এই আর এটাই। কি আপু। সো থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আহ, আপনাকে অ্যাগেইন থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি আপনার সাথে আবার কথা হবে কোনো একদিন কোনো একটা লাইভে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আরো বেশি ইন্সপায়ার করবেন। ওকে। সো আজকে লাইভটা আমরা হচ্ছে ইনশাআল্লাহ। এখানেই শেষ করছি। আহ সো যাদের হচ্ছে কোনো কোশ্চেন থাকলে তারা কমেন্টে জানাতে পারেন, আমরা হচ্ছে সেখানে অ্যান্সার গুলো করে দিব। ঠিক আছে আপু? তো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ আপু, ভালো থাকবেন। ওকে ভাইয়া, তুমিও ভালো থেকো। আর কোনো ধরনের কোনো কিছু যদি আমিও ই স্কিলের সাথে থেকে, আমি আসলে অনেক কিছুতে কমেন্টস করতে পারি না বা ওখানে জয়েন হতে পারি না, রাইট। আমি একটু বিজি, কিন্তু আমি আসলে দেখি
অনেক কিছুই দেখি, হয়তো বা আমি যে টাইপ করে কিছু একটা লিখবো, দেখা যায় আমার জি, আর ওই জি। ইয়ে থাকে না, আপনি সময় অনেক হয়ে ব্যস্ত গেছে। থাকেন একদম আপু। আপনি ওখানে ভেরি টাইট আসলে মানে একটা আমি টাফ আসলে আমার, হ্যাঁ, আমার ছেলেরাও স্কুল শুরু করে দিছে, সো দেখা যায় যে ওদেরকে নিয়ে মোটামুটি ব্যস্ততা চলছে। সো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। আর তোমাকেও এত সুন্দর একটা যে তুমি প্ল্যাটফর্ম তৈরি করেছো, এটার পিছনে তোমারও তো অনেক হার্ড ওয়ার্ক আছে। সো আমি মনে করি আসলে এই যে তুমি সবার জন্য কাজ করছো, এটা কিন্তু মানে খুব একটা ভালো জিনিস। আহ থ্যাংক ইউ সো আপু, থ্যাংক তুমিও ভালো থাকবে। আর খুবই ভালো লাগলো আসলে আজকে কথা বলে, দেখা হয়ে খুব ভালো লাগলো। দোয়া করো আমাদের ওকে, জন্য, আর সবাই ওকে দোয়া আপু, করবেন। আপনিও আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন আপু। ওকে। ওকে, আচ্ছা। ওকে। আসসালামু আলাইকুম আচ্ছা আপু। ঠিক আছে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা। আল্লাহ হাফেজ।